আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, এবিসিএন ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি আজকে আপনাদের আমাদের সদ্য আগত কিছু ছাত্রদের সাথে পরিচয় করে দেব এবং তাদের সাথে পরিচয়ের মাধ্যমে আমাদের ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হওয়া যায় বা আমাদের ইউনিভার্সিটিতে কি কি সুযোগ সুবিধা আছে বা আমাদের হোস্টেল কি কি সুযোগ সুবিধা বহন করছে ছাত্রদের সবকিছু জানাবো। আমি এখন আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটিতে সদ্য আগত একজন স্টুডেন্টের মাধ্যমে এবিসিনাতে কিভাবে অ্যাডমিশন হওয়া যায় বা অ্যাডমিশন প্রসেস কি বা ভিসা প্রসেসিং কি সবগুলো জানাবো। জি স্যার। জি ভাইয়া। ফার্স্ট অফ তুমি এবিসিনা সম্পর্কে কিভাবে জানছো? ভাইয়া আমি আসলে ইউটিউবে অনেক মেডিকেল নিয়েই সার্চ করতেছিলাম, মানে কম খরচে কোন ভার্সিটিটা ভালো হবে, আর সবকিছু মিলিয়ে আমার কাছে তখন মনে হয়েছে যে অ্যাভিসিনা ভার্সিটিটা মানে মোটামুটি এটার কোয়ালিটি ফুল আর এটা ভালো হবে। তো আমি এই কারণে অ্যাভিসিনা ইউনিভার্সিটিতে আর কি অ্যাডমিশন নিতে চেয়েছি। এবং আমি যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে নিয়েছি, তখন আসলে বলতে গেলে আমি এই অ্যাভিসিনা ইউনিভার্সিটির সদ্য এখানে পরিচিত একজন আর কি সিনিয়র ভাইয়া, ওনার মাধ্যমে আর কি সবকিছু করেছি। আচ্ছা আচ্ছা, তুমি এডমিশন নেওয়ার জন্য প্রসেসিংটা কি ছিল বা এডমিশন নেওয়ার জন্য তুমি কি কি সাবমিশন করছো? জি ভাইয়া, আমি হচ্ছে অ্যাডমিশন নেওয়ার সময় ওই ভাইয়ার কাছ থেকে আর কি সবকিছু করেছি। তখন ভাই আমাকে বলেছিল যে উনি অ্যাভিসিনা মেডিকেলি অধ্যয়নরত। তো ভাই আমাকে বলেছিল যে এসএসসি আর এইচএসসি এর সার্টিফিকেট আর হচ্ছে এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এক কপি ছবি দিতে। তো আমি হচ্ছে এগুলো ভাইয়ার কাছে সাবমিট করলাম। তখন হচ্ছে আমার এগুলো মানে ভাইয়া সবকিছু করে দিয়েছিল। এডমিশন অর্ডার পাওয়ার পরে তুমি কি করছো বা ভিসার পাওয়ার জন্য তুমি কি করছো? ভিসার জন্য ভাইয়া আমার আবার এক্সট্রা $200 পেমেন্ট করা লাগছে। তারপরে হচ্ছে ওটা এক সপ্তাহ 4 থেকে 5 দিন বা সব মানে মিলিয়ে ধরতে গেলে এক সপ্তাহের মধ্যেই সব প্রসেসিং হয়ে গিয়েছিল। তার মানে তুমি এক সপ্তাহের মধ্যে অ্যাডমিশন লেটার পাইছো, অ্যাডমিশন লেটার পাওয়ার পর $200 সাবমিশন করছো, করার পরে তোমার ভিসা প্রোভাইড করছে তোমার। জি ভাইয়া। থ্যাংক ইউ জুইসা ফর ইউর কাইন্ড ইনফরমেশন। যদি আবারও কিছু জানার থাকে আমাদের এবিসিএন সম্পর্কে আবারও তোমার কাছে আসবো। এখন বলো তোমার বন্ধুরা কোথায়? ভাইয়া ও তো মনে হয় ও হল রুমে। ওকে, এটা আমাদের এবিসিএন হল রুম। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। হল রুম মোর দেন 150 প্লাস স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। সৌরভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? এই তো ভাই ক্লাস শেষ হয়েছে মাত্র। মাত্র ক্লাস শেষে। তো আমাদের ইউনিভার্সিটিতে সদ্য আগত একজন স্টুডেন্ট, ওর মাধ্যমে আমরা জানবো এবিসিনাতে আসার পরে করণীয় কি, যদি বলতো। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার নেওয়াজ সৌরভ, প্রথম সেমিস্টারের ছাত্র। এইবারই সদ্য আসলাম। তো আসার সময় যে আমাদের প্রক্রিয়াগুলো বলছিল, মানে যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, আসার পরে আমরা ওই ডকুমেন্টগুলোই দিছি। বলতে গেলে যে এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিটগুলো জমা দিয়েছিলাম, এবং হচ্ছে এক কপি বা 2 কপি ছবি জমা দিতে হয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডের ওইটাই। তো ডকুমেন্টগুলো আমাদের বাংলাদেশি ডিপার্টমেন্ট, আমাদের জি বাংলাদেশ অফিসের মধ্যে আমরা সাবমিট করছি। বাংলাদেশ অফিসে সাবমিশন করছো, তার সাথে তুমি তোমার যে রিকোয়ারমেন্ট টিউশন ফি ছিল, জি টিউশন ফি, হোস্টেল ফি সবগুলাই সাবমিশন করছো। এখন যদি তুমি আমাদের যদি একটু বলো বা যারা ভিডিও দেখতেছে তাদের যদি একটু বলো যে এবিসিনা সম্পর্কে, এবিসিনাতে কি কি আছে, এবিসিনা কি সুযোগ সুবিধা আছে, কি কি নাই, যদি একটু বলো। যদি প্রথম থেকে বলতে চাই, যখন আল্লাহ চাইলো না যে মেডিকেল হয়নি দেশের, তখন বাইরের দেশে একটু ট্রাই করলাম। তো বিভিন্ন দেশে ঘাটাঘাটি করার দেখলাম এই দেশে অর্থাৎ কিরগিজস্তানে স্বল্প খরচে পড়ার একটা সুযোগ আছে। তো তখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম, ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে এখানেও বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি আছে। তো আমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণের জন্য আমি এভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি চুজ করছিলাম, এবং এসে দেখি ভালোই লাগছে এখন। তো সবাইকে বলবো তোমরা চাইলে চুজ করতে পারো, তোমাদেরটা অবশ্যই ভালো লাগবে আশা করি। আমাদের এবিসিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার মান কেমন বা এখানে কোনো টিচার কি? বলতে গেলে ফার্স্টে একটা কথা বলতে হয়, আমাদের দেশেরও টিচার আছে কিন্তু এখানে একটা, যার নাম হচ্ছে তাশরিফ স্যার। তো তুমি চাইলে এখানে আসতে পারো, অর্থাৎ অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি ভালো পড়ায়। তো আমার তো এসে ভালোই লাগছে। এখানে যদি আমি আরেকটু কথা এড করি, একমাত্র আমাদের ইউনিভার্সিটিতে এবিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে একমাত্র বাঙালি টিচার আছে, আর কোনো ইউনিভার্সিটি বাঙালি টিচার নেই। হ্যাঁ, ওইটা আমি শুনেছি। এবং যদি মনে করেন অন্যান্য দেশেরও, মনে করেন পাকিস্তান আছে, ইন্ডিয়ান, ওনাদেরও নাকি দেশের এই দেশের টিচার আছে। তো বাংলাদেশের একটা টিচার আছে, ওইটা আমাদের জন্য অনেক বেনিফিট। এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট। জি অবশ্যই। আচ্ছা, এখন যদি এবিসিনার বাইরে সম্পর্কে কিছু বলো। যদি এবিসিনার বাইরে বলতে গেলেন
মনে করেন একটা স্টুডেন্টের যাতায়াতের জন্য বা ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক দরকার। তো এদেশে যদি আমি আসতে চাই বা আমার ভার্সিটিতে আসতে চাই যে কোনো জায়গা থেকে, তো আমি যদি বাসের মাধ্যমে যদি আসতে চাই স্টুডেন্টের যদি, তো তাহলে আমি বা সোম বা এদেশের যে কারেন্সি, ওই কারেন্সির মাধ্যমে আমি স্বল্প খরচে চলে আসতে পারবো। আচ্ছা, তার মধ্যে তুমি বলতে অনলি দিস সোম পে করে বাসের মধ্যে দিস সোম পে করে সে পুরো সিটি ঘোরা যায়। হ্যাঁ অবশ্যই এটা। স্বরূপ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এখন যদি আমাকে বলো তোমার অন্য বন্ধুরা কোথায়? ইউর ওয়েলকাম ভাইয়া। যেহেতু ক্লাস শেষ হয়েছে, মনে করেন একজন এক এক জায়গায় চলে গেছে, হয়তো কেউ লাইব্রেরিতে অবস্থান করছে, কেউ খেলার মাঠে আছে, হতে পারে। চলো যাই খেলার মাঠে। এখন আমি আপনাদেরকে আমাদের সদ্য আগত একজন নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করে দেব, যে আমাদের মেবি অন্য কিছু ইনফরমেশন দিতে পারে। রিহাম। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা রিহাম, কেমন আছেন? জি, আছি। ও আমাদের সদ্য আগত একজন নতুন স্টুডেন্ট। রিহাম, তুমি কত তারিখে আসছো? আমি ফেব্রুয়ারি সেশনে আসছি, ফেব্রুয়ারিতে 26-27 তারিখে। 26-27 তারিখে রিহাম আসছো। আচ্ছা রিহাম, অতিমধ্যে আমরা তোমার দুজন বন্ধুর সাথে কথা বলছি যারা আমাদের কেবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির পড়াশোনা, স্টাডি এবং সবকিছু অ্যাডমিশন এক্সেট্রা সবকিছু সম্পর্কে আমাদের কিছু ধারণা দিচ্ছে, কিন্তু আমরা এখনো একটা ধারণা পাইনি। ধারণা হয়েছে এবিসিএন হোস্টেল সম্পর্কে। তুমি যদি আমাদের এবিসিএন হোস্টেল সম্পর্কে কিছু ইনফরমেশন দিতা। জি ভাই, আমার নাম মোহাম্মদ রিয়াম হোসেন, আমি বরিশাল থেকে আসছি। তো হোস্টেল সম্পর্কে হলো, হোস্টেল অনেক সুন্দর, মানে মনোরম পরিবেশ, অনেক নিরিবিলি, একদম রান্না বান্না 3 টাইম হালাল ফুড, সবকিছুই ফেসিলিটি অনেক ভালো। আর বাঙালি খাবারের মতন একদম 3 টাইম বাঙালি খাবার, বাঙালি সবকিছু আর কি। আচ্ছা, এখানে স্টুডেন্টের একটা কমপ্লেন থাকে রিহাম। কমপ্লেন হইছে এমন, স্টুডেন্টরা বলে যে ঠিক আছে বাঙালি খাবার দিয়ে ঠিক আছে, বাট বাংলাদেশি বাবুর্চি আছে কিনা আমি সেই জি জি, বাংলাদেশি বাবুর্চি আছে ভাই, বাবুর্চি আছে না? বাবুর্চি আছে, বাবুর্চি রান্না করে একদম বাঙালি খাবার মতো। বাঙালি খাবার মতো একদম বলা যায় যে ঘরোয়া খাবার, গরুর মতো, বাসার মতো একদম বাসার মতো। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। এখন তো তুমি স্টুডেন্টকে আসার জন্য সাজেস্ট করতে পারো বাংলাদেশ থেকে। জি 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 ভাই। অনেকে বলি কি রিহাম যে আমরা ঠিক আছে আসি, বাট খাবার দাবার তেমন পাই না, কারণ আদার্স ইউনিভার্সিটি এমন হয়ে থাকে যে তারা ডলার বা টাকা প্রোভাইড করে ঠিক, বাট তেমন খাবার দাবার পাই না। তোমার কি এমন কোনো না 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 ভাই, এখানে একদম খাবার একদম 3 টাইম হালাল ফুড। জি, কিন্তু বাংলাদেশের ঘরোয়া খাবার মতো খাওয়া যায়। খাওয়া যায়, আমার ইচ্ছা করলে নিজে রান্না করে মানে আলাদা খাওয়া যায়। কেমন পারমিশন আছে? পারমিশন আছে, এই জায়গায় সবকিছু আছে ভাই। ঠিক আছে রিহাম, তুমি যদি এখন আমাদের রেভিশন সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে যদি আরেকটু কিছু বলতে। পড়াশোনা বলতে পড়াশোনা অনেক সুন্দর, ছাড় আছে, বাংলাদেশি টিচার আছে, এটা একটা মেইন একটা রিজন যে বাংলাদেশি টিচার আছে, এটা আমাদের জন্য একটা সাপোর্ট। আর হলো সব পড়াশোনা সবকিছু মানে ভালো, অনেক ভালো। আচ্ছা, মাঠে খেলাধুলা করো? মাঝে মাঝে মধ্যে আসি আর কি। তো এখানে বেশিরভাগ হলো বাংলাদেশি একজন গাইড আছে, যে আমাদের সে আমাদেরকে করে গাইড দিয়ে থাকে। রিহাম বলতে যে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার ডক্টর নূর আহমেদ সাইম, জি ভাই, যিনি আমাদেরকে সবসময় গাছের ছায়ার মতো কিরগিস্তানে কাজ করেন। এই ওনার সম্পর্কে তুমি একটু কিছু। হ্যাঁ, স্যার তো খুব ভালো ভালো মনের মানুষ, স্যার অনেক মন মানসিকতা ভালো, আমাদেরকে একদম তার আপন ভাইয়ের মতো জানে, সব স্টুডেন্টকে সে দেখাশোনা করে সবকিছু আর কি। স্যারের কথা বললে কম হয়ে যাবে তার প্রশংসা বললে। ঠিক আছে রিহাম, ধন্যবাদ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এবিসিএন এর সম্পর্কে যদি স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকে আমি আবারও তোমার কাছে আসছি। জি ভাই, জি, ওকে, থ্যাংক ইউ। আসসালাম। আমি এখন আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটির এবিসিএন ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির নতুন পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানাবো স্টুডেন্টের মাধ্যমে। রিহাম, কি করতেছো তোমরা? একটু গ্রুপ স্টাডি করতেছো। দিশা এদিকে আসো। আচ্ছা, এবিসিএন ফিউচার প্ল্যান, তোমরা ফিউচার প্ল্যান সম্পর্কে কিছু বলো। ফিউচার প্ল্যান ধরতে গেলে একটা ইউনিভার্সিটির একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে ওই ইউনিভার্সিটি বা ওই প্রতিষ্ঠানের একটা লাইব্রেরি থাকা। আমার মতে এবিসিএনের সেই সুযোগটাই আছে, এবং সেই সুযোগটার পাশাপাশি এখান থেকে আমরা চাইলেই গিয়ে পড়তে পারি এবং আমরা বই নিয়েও আসতে পারি এবং কিছুদিনের জন্য নিজের কাছে রাখতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোনো ধরনের বই কিনতে হয় না। এছাড়াও আমাদের নিজস্ব কম্পিউটার ল্যাবও আছে, যেখানে আমরা আমাদের যে এক্সাম বা মডিউল আছে সেটা অবশ্যই আমরা দিতে পারি। এবিসিএনতে যদি আমি বলি প্র্যাকটিক্যাল বিষয়টা কি, বা তোমাদের কি কোনো প্র্যাকটিক্যাল রুম আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমাদেরকে এখানে আপনার বোনসের পাশাপাশি সব ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের সাহায্যে ক্লাস করানো হয় এবং আমাদের শেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি সবকিছুই। তার মধ্যে তুমি বলতে বাংলাদেশি স্টুডেন্টের যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদের প্রত্যেকেরই কিন্তু বোনস কিনতে হয়, বাট তোমার এখানে তেমন কিন্তু কিনতে হয় না, তোমার ভার্সিটি প্রোভাইড করে এমন কিছু? হ্যাঁ অবশ্যই। অন্যান্য মনে করেন আমাদের দেশে হচ্ছে নিজ থেকে বোনস কিনতে হয়, কিন্তু এখানে এটা আমরা করতে না করলেও চলতেছে, কারণ আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে প্রোভাইড করছে। রিহাম, তুমি যদি আমাদের এবিসিএন আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলো। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হলে এবিসিএন নতুন একটা বিল্ডিং হচ্ছে 13 তলা, আর একটা হসপিটাল হবে। হসপিটাল হচ্ছে 250 বেডের। তো ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ভালো, মানে সামনে আমি মনে করি। থ্যাংক ইউ।
এবিসিএন সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা যদি কিছু বলো। এখন তো আমরা একটা ভার্সিটিতে পড়ছি, কিন্তু এটার পাশাপাশি অ্যাভিসিনার একটা নতুন পরিকল্পনা আছে। 13 তলা ভবন বিশিষ্ট একটা নতুন বিল্ডিং আর কি হচ্ছে, আর ওখানে প্রায় 250 বেড বিশিষ্ট, এবং ওখানে প্লাস আরও বলতে গেলে 16টা ডিপার্টমেন্ট। তো ওটা আর কি নতুন করে করতেছে। তো আরও বলতে গেলে ওই বিল্ডিংয়ে আমাদের জন্য আরও নতুন অনেক অপরচুনিটি, ওখানে আরও বেশি অপরচুনিটি এটার থেকে অবশ্যই। আর এমবিবিএস আর বিডিএস এর জন্য তো আলাদা করে হসপিটাল আছেই, তো ওটাও আর কি আবার নতুন করে, আগে অ্যাভিসিনার আর কি অন্য জায়গায় আর কি ছিল, অন্যদের সাথে আর কি অ্যাটাচ, কিন্তু এখন হচ্ছে নিজস্ব সবকিছু নিজেদের মাধ্যমে আর কি সব হচ্ছে আর কি। তার মানে তুমি এটা বলতে চাচ্ছো এবিসিএনতে হসপিটাল ছিল আগে, বাট হসপিটালগুলো দূরে দূরে বা কারোর সাথে ছিল, বাট এখন নিজে এবিসিএন নিজস্ব হসপিটাল হচ্ছে। আগে কলাপস ছিল, এখন হচ্ছে সব নিজস্ব আর কি, সব অ্যাভিসিনার নতুন করে, আর আলাদা একটা আলাদা একটা অ্যাপার্টমেন্ট না, একটা আলাদা বিল্ডিং 13 তলা বিশিষ্ট, এটা আর কি নতুন করে করছে। ওকে, ঠিক আছে। নতুন এবিসিএন নতুন ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সদ্য আগত স্টুডেন্ট যাবো, ইনশাআল্লাহ আমি আপনাদের সবই দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের এটা বলতে চাইতেছি যে এবিসিনা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দিস কিরগিজস্তান। আপনারা যদি পড়াশোনা করতে চান কম খরচে, তাহলে 100% এবিসিনাকে চুজ করতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই এই ভিডিও সেকশন করতে পারেন, এবং আপনাদের যদি অ্যাডমিশন হতে চান আমি ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিব। ধন্যবাদ। ইস্ট অ্যান্ড ওয়েস্ট